আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এই অ্যাপ মুন্নি কেসিং শেপ থেকে মুন্নি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব জর্দা পোলাও রেসিপি। আপনারা আমার সাথে থাকুন। আমি একটা বাটিতে নিয়ে নিলাম 2 কাপের মতো পোলাওয়ের চাল। আপনারা চাইলে বাসমতি চাউলও নিতে পারেন। এখন আমি পানি দিয়ে কষলিয়ে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। আমি 1 ঘন্টার জন্য এটা ভিজিয়ে রাখছি। এখন আমি চালটাকে ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারে ছাঁকনিতে আমি পানি ঝরানোর জন্য রেখে দিলাম। এখন আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম 2 কাপের মতো পানি, বা আরও বেশিও লাগতে পারে। পানিটা ভালো ফুটে আসলে আমি দিয়ে দিচ্ছি জর্দা রং। পানিটা ছেঁকে আমি এখন জর্দা রঙের মধ্যে দিয়ে দিলাম চাউলগুলা। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। 10 মিনিটের মধ্যে আমি এগুলাকে ফুটিয়ে নিচ্ছি। দেখেন কতখানি আমি একটা দেখছি সিদ্ধ হয়েছে কিনা। 80% সিদ্ধ করতে হবে, পুরো সিদ্ধ করলে হবে না। দেখেন 80% করতে হবে। মানে মনে হচ্ছে যে হয়ে গেছে ওই সময় নামিয়ে নিতে হবে, কিন্তু হবে না, ওইভাবে নামিয়ে নিতে হবে। দেখেন আমি নামিয়ে নিলাম। আবার আমি একটা ছাঁকনির মধ্যে পানিগুলো সরিয়ে রেখে দিলাম পানি ঝরানোর জন্য। আমি এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 বাটি চিনি। জর্দার মধ্যে চিনিটাই একটু বেশি লাগে। আপনারা যাদের ডায়াবেটিস তারা একটু সচেতনভাবে দিতে পারেন, হয়তো বেশ কম বা বেশ হতে পারে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে মালটার রস 1 কাপ দিয়ে দিচ্ছি, একটু লবণ। মিষ্টিটার মধ্যে লবণটা না দিলে আমার কাছে মনে হয় যেন স্বাদটা এতটাই হয় না, পারফেক্ট হয় না। এখন আমি দিয়ে দিলাম এখানে 2 টুকরো কমলা। 2টো কমলাকে আমি কুচি করে দিয়ে দিলাম লবঙ্গ 4-5টা, আর দিয়ে দিলাম এলাচে 2টা, দারচিনি, আর দিয়ে দিচ্ছি এলাচ 4-5টা, দিয়ে দিলাম তেজপাতা 2 টুকরো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি 2 চা চামচ, 3 চা চামচ দিছি আমি। আপনারা চাইলে 4 চা চামচ বা 2 চা চামচও দিতে পারেন। আমার মনে হচ্ছে 2 চা চামচ দেওয়ার পরে আর একটু লাগবে, তাই দিলাম। এগুলাকে নেড়ে ছেড়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন, সমস্যা নেই। এখন আমি এগুলো একটু ফুটিয়ে নিচ্ছি।
এখন আমি পানি সরিয়ে দিয়ে দিলাম জর্দা, ভাতগুলো আমি দিয়ে দিলাম। অনবরতে নাড়তে হবে যাতে তলায় না লেগে থাকে। এখন আমি একটু দমে রাখবো ঢাকনা দিয়ে। ঢাকনা উঠিয়ে আমি এখন একটু নেড়ে ছেড়ে দিব। এখন আমি এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিশমিশ। দিয়ে আমি এখন এগুলো একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আমি দিয়ে দিলাম এখানে আর একটু ঘি, উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আবার আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন একটু ভালোভাবে দমে দিতে হবে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা খুলে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। গ্যাস দেখেন কতটা ঝরঝরা হয়েছে। আমি এখন নামিয়ে পরিবেশন করছি। উপরে একটু কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম ছিটিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ছোট ছোট মিষ্টি। তো গাইস, জর্দা ভাতটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিবেন, আর পরবর্তী নোটিফিকেশনে আমার সাথে থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।